ভিন্ন ধরনের আজকে চিকেন রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে আমি বাসায় বসে বানাবো স্ট্রিট ফুড চিকেনের। তো এই চিকেনের রেসিপিটা নাম হলো ভাংচুর চিকেন। তো এই ভাংচুর চিকেন বানানোর জন্য এখানে এই যে 1200 গ্রাম একটা ফুল চিকেন নিয়ে নিলাম। এই যে এখানে একটু ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটু কেটে দিছি। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, খাওয়ার কথা আর নাই বললাম। এখন এখানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, দিব হাফ চামচ মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দিব লবণ। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, পানিটা দিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট। এই পানির মধ্যে এইভাবে গোলায় দিব যাতে চিকেনটার মধ্যে ঢুকে যায়। এই যে এখন ঢাকনাটা দিয়ে চুলায় বসাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর চুলাটাও জ্বালাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। তো চুলাটা জ্বালায় এখন এই চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখেন, আমি চিকেনটাকে উল্টায় পাল্টায় 10 মিনিটে সিদ্ধ করে নিলাম। আর ফার্মের মুরগি সিদ্ধ হতে তো বেশি একটা সময় লাগে না, এটা আমরা কিন্তু সবাই জানি, তাই না? এখন আমি চিকেনটাকে নামাই নিব। এই যে বের করে নিলাম বা হাঁড়ি থেকে নামিয়ে নিলাম। আর আমার এই চিকেনটা 1200 গ্রামের আছে ওজনটা। এখন আপনারা যে যতটুকু নিতে চান নিয়ে নেবেন। এখন আমি এই চিকেনটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে প্রথমে এই বাংচুর চিকেন বানানোর জন্য মশলাটা রেডি করে নিব। বাংচুরের জন্য এখন আমি মশলা রেডি করব, কোনো লাঠি সোটা না। তো এর জন্য একটা চালনি নিয়ে নিলাম, আর এখানে 250 গ্রাম বেসন আছে। এই বেসনটা একটু চেলে নিব। এই যে বেসনটা চেলে নিলাম, এখন এটা ফেলে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব ধনে আধা ভাঙ্গা বা ক্রাশ করা, 1 চামচ দিব গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিব ধনে গুঁড়া। যেহেতু এখানে আধা ভাঙ্গা ধনে দেওয়া হয়েছে এই জন্য আমি ধনে গুঁড়াটা হাফ চামচ দিলাম। এখন দিব 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ দিব কাসুরি মেথি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। চিকেনে তো লবণ দেওয়াই হয়েছে এই জন্য অল্প করে দিলাম। 1 চামচ দিব আদা রসুন পেস্ট। এখন একটু একটু করে পানি দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে এইভাবে একটু মেখে একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে চিকেন বাংচুর বানানোর জন্য আমাদের বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন এটাও সাইডে রেখে দিব। রেখে এই যে চিকেনটাকে এখন ভেঙে নিব, এটাকেই বলে ভাংচুর। এই যে হাড্ডি কিন্তু সাথেই থাকবে, এভাবে ভেঙে নিব। যে ভাংচুরের জন্য ভেঙে চুরে একাকার করে দিয়েছি, দেখেন আমার প্রিয় ভাই বোনেরা। এখন আমি এটা এখানে রেখে প্রথমে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই মশলার মধ্যে আমি আমার এই চিকেনের বাংচুরটা দিয়ে দিব। দিয়ে আমি হাত দিয়ে মাখাবো এখন। এই যে বাকিটাও এখন আবার দিয়ে দিব। এখন হাত দিয়ে এই চিকেনগুলো আমি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব। আর হাত দিয়েই দিতে হবে, চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে আছে। আর এখানে কাঁচা থাকার কোনো কিছুই নাই, যেহেতু আমাদের চিকেনটা রান্না করাই। এই যে একটু নেড়ে দিব, দেখেন মাশাআল্লাহ। আর এত সুন্দর সেন্ট বের হইছে, বাসায় না করলে তো আর সেন্টটা পাবেন না। আমরা তো এই চিকেনের অনেক রকমের রেসিপি নিজেরা করছি, খাইছি, বা স্ট্রিট ফুডেও খাওয়া হয়েছে। এখন আমরা যদি এই বাসায় বসে বাহিরের খাবারগুলো বানায় খেতে পারি তাহলে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? আর যদি আজকের এই আমার চিকেনের ভাংচুর রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন প্লিজ। এই যে দেখেন মাশাআল্লাহ অলমোস্ট ভাজা হয়ে গেছে আমার চিকেনের ভাংচুর। এখন এই পর্যায়ে দিয়ে দিব একটু কারি পাতা। এখন আমি যত
বেশ ভাজবো, অতবারই নামানোর আগে দিয়ে কারি পাতাটা দিব। কারি পাতাটা দেওয়ার কারণে এই কারি পাতার ফ্লেভারটা এই চিকেনের মধ্যে ঢুকে যাবে। মাশাআল্লাহ, কারি পাতাটা দেওয়ার পর যে সেন্ট আসতেছে, প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন। আর এই রকম স্ট্রিট ফুড যদি বাসায় বানাতে পারি তাহলে কেন যাবো আর আমরা বাহিরে খাওয়ার জন্য, তাই না? এখন নামাই নিব, হয়ে গেল আমার ভাজা। এই যে, এই যে এই যে দেখেন, একটা চিকেনে কতগুলা হয়েছে। তো বাহির থেকে কিনে খেতে অনেক টাকা লাগবে, তাই না? তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। তো এবার আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম। এটার সাথে তো সস মাস্ট দিতে হবে। তো এখন সার্ভ করে দিব। একেবারে মুচমুচে, আর বিকেলে চায়ের আড্ডায় এটা খাওয়ার যে কি মজা, বাসায় বানালেই বুঝতে পারবেন। আর যদি বাসায় গেস্ট আসে তখনও কিন্তু আপনারা বানাই নিতে পারবেন। আর ছেলে মেয়েদের তো এটা অনেক প্রিয় একটা খাবার। এখন এর উপরে আরেকটু কারি পাতা দিয়ে দিব। কারি পাতা খাওয়ার কিন্তু স্বাস্থ্যকর উপকারিতা আছে, আর খাইতে অনেক ভালো লাগে। এখন আপনাদের কার কেমন লাগে তা তো জানি না। এখন দিয়ে দিব ভাজা কাঁচামরিচ। আপনারা এটা চাইলে কিন্তু সালাদের সাথেও সার্ভ করতে পারেন। এখন দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা। এটা না দিলেও চলবে, তবে আমি সাজানোর জন্য দিলাম, বা খাইতেও খুব ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা। এই যে দেখেন, এইভাবে যদি চিকেনের ভাঙচুর বাসায় বানায়া দেন, বাসার সবাই খুশি হয়ে যাবে। আর একদিন বাসায় বানানোর পরে সবাই অপেক্ষায় থাকবে আবার কোন দিন এই রেসিপিটা হবে। তো প্লিজ আমার ভাই বোনেরা অবশ্যই বানাবেন। তো আমি আপনাদের সাথে একটা দেখাই কেমন মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটুকু জুসি। এই যে একটা নিয়ে নিলাম হাতে, দেখেন, আর ভিতরটা একেবারে জুসি। এই যে, তো আমি তো এখন বানায়া আর অপেক্ষা করতে পারতেছি না, সবাই লাইনে দাঁড়ায় আছে কখন খাবে। তো যাই হোক, আমি একেবারে অল্প সময়ের মধ্যে বাসায় বসেই স্ট্রিট ফুড চিকেন ভাঙচুর বানিয়ে নিলাম। আপনারাও বানান, খান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।